বাবা, বাবা, কিছু বলবি বাবা? কালকে থেকে আমার অফিস খোলা। আমি 6 মাসের জন্য আর আসতে পারবো না। আর শোনো, ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে না। কই তোকে বিরক্ত করি বাবা? তুই কেমন আছিস, তুই ভালো আছিস কিনা, তুই কি খাস, তোর ভালো খবর গুলা শুনলে বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। থাক থাক, তোমাকে আর নাটক করতে হবে না, আমি যাচ্ছি। দাঁড়া বাবা, নিজের দিকে খেয়াল রাখিস, শরীরের যত্ন নিস। বাবা, তুমি সকাল সকাল এটা কি করলে? তোমার গায়ের গন্ধওয়ালা গামছা দিয়ে আমার মুখ মুছে দিলে। মেজাজটা এখন কেমন লাগে? বাবা আমি বুঝতে পারি না, একটু পানি এনে মুখটা ধুয়ে দি। থাক থাক, আর দরদ দেখাতে হবে না। আজকের দিনটা আমার কেমন যায় আল্লাহ ভালো জানে। আমি যাচ্ছি। চাচা, করিম চাচা, এদিকে আসেন। সাহেব আমাকে ডেকেছেন? চাচা, আপনি ফাইলগুলো এখনো জমা দেন নাই? মফিজ সাহেব থেকে কি সাইনগুলো আনছেন? আপনি দেখে আমার কোনো কথাই শোনেন না। চাচা, ভুলে যাবেন না, বাবা ছোটবেলার বন্ধু দেখে চাকরিটা দিয়েছি, আর চাকরিটা ধরে রাখার চেষ্টা করুন। বসেন, আপনাকে ফাইল নিয়ে এক জায়গায় পাঠাবো। কি সমস্যা তোমার? বলছি না আমি অফিসে ব্যস্ত থাকি, আমাকে ফোন দিবে না? গত রাতে তোকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি, কেমন জানি ভয় ভয় লাগছিল, এই জন্যই তোকে কল দিছি। কিছু মনে করিস না বাবা। তুমি স্বপ্নে কি সব ভুলভাল দেখছো সেটাও কি আমাকে কল করে জানাতে হবে? যত সব। শ্বশুর আব্বা কল দিল। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু, কেমন আছেন? আমি ভালো আছি। শোন, আমি কিছুদিনের জন্য ব্যবসার কাজে ঢাকার বাইরে যাচ্ছি। অফিস ছেড়ে কোথাও যাবে না, বুঝছো? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই, এই অসুস্থ শরীর নিয়ে আর কতকাল কাজ করবেন? শুনলাম আপনার ছেলেটা বিশাল টাকার মালিক, অনেক টাকার মালিক। ঢাকা গিয়ে একদম ভালো ডাক্তার দেখান না। বাইরে আর কয়দিনে বাবা, শেষ বয়সে আসি, ছেলেটা বোঝা হতে চাই না। ছেলেটা ভালো থাকুক, তাতেই আমার শান্তি। যা বুঝার বুঝছি, তোমার ছেলেটা শ্বশুরের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। করিম চাচা, কিছু বলবেন? না, হ্যাঁ, কি যে বলবো সাহেব, আপনাকে সাহস পাচ্ছে না। বলেন চাচা, সমস্যা নেই। সাহেব, আপনার বাবা কল দিছিল। বাবা কল দিছে? এই ছোট লোকটা বলছে আমাকে কল দিয়ে বিরক্ত করতে, এখন আবার কল দিছে? কি বলছে বলেন? আপনার ছোট লোক বাবার ওষুধ শেষ হয়ে গেছে, ফার্মেসিতে অনেক টাকা বাকি পড়ে আছে। যদি কিছু টাকা। হয়েছে হয়েছে, আর বলা লাগবে না। মনে হয় যে এখানে আমি টাকা গাছ নিয়ে বসে আছি। কি বলছে সাহেব? উনি আপনার বাবা না? বাবা না? উনি আমাকে কি দিয়েছে? আজ এত ধন সম্পদ সবকিছু আমার শ্বশুরের অবদান। আমার এখন আপন বলতে তিনি আছে। যদি এখন আমার কোনো বিপদ হয়ে যায়, পারবে আমার বাবা আমার কোনো উপকার আসতে? চুপ করেন সাহেব, টাকার কারণে আপনি অন্ধ হয়ে গেছেন। ছি, আপনি কাকে কি বলতেছেন জানেন? আপনি জানেন আপনার মা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে উনি আপনাকে বুকে পিঠে করে মানুষ করেছে? কখনো আপনার মায়ের অপূর্ণতা বুঝতে দেন নাই। আপনার পড়ালেখার খরচ চালানোর জন্য দিনকে দিন অসুস্থ শরীর নিয়ে মাঠে কষ্ট করেছেন। আজকে আপনি সে বাবাকে ছোট লোক বলতেছেন? ছি, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি বলতেছেন আপনার বাবা আপনার কোনো উপকার আসবে না। আমি এখনই প্রমাণ করে দিচ্ছি কি আপনার উপকার আসা। স্যার, আপনার জামাই একজনকে মার্ডার করে ফেলায় পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। পুলিশ কোম্পানি আরো কয়েকজনকে খুঁজতেছে। আপনার জামাই কিন্তু পুলিশের রিমান্ডে নিয়ে যাবে। আপনি যেখানেই থাকেন এখনই রওনা করেন, আমাদের থানায় যেতে হবে। এই শোনো শোনো, এসব থানা পুলিশ আমাকে দিয়ে হবে না, আমি ওগুলোকে ভয় পাই। আর আমি তোর গার্ডিয়ান না, বুঝছো? তুমি একটা কাজ করো, গ্রামে আমার বৃদ্ধ বাবা আছে, তাই কল দিয়ে বিষয়টা বলো। আমি এখন ব্যস্ত আছি, রাখি। কি বুঝলেন সাহেব? দাঁড়ান, এবার আপনার বাবাকে কল দিচ্ছি। কি রে করিম, ছেলেটাকে টাকার কথা কইছিস? হ্যাঁ, টাকার কথা বলছি, তবে তোর জন্য একটা খারাপ সংবাদ আছে। কি খারাপ সংবাদ? তাড়াতাড়ি বল। তোর ছেলে একজনকে মার্ডার করায় পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। করিম, তুমি এসব কি বলতেছো? আমি বিশ্বাস করি না। আমার
ছেলে এরকম করতে পারে না, তাকে ফাঁসানো হয়েছে। তাকে ছাড়াতে তো অনেক টাকা লাগবে, এখন কি করবি? আমার একমাত্র ছেলে, প্রয়োজন আমি ঘরের পিঠে বিক্রি করে দেবো, তারপর আমার ছেলেকে ছাড়াতে হবে। আমি এখনই রওনা করতেছি, তোরা থাক। এবার বুঝলেন সাহেব সত্যিকার আপন কে? চাচা, আমি টাকার পিছে ছুটতে ছুটতে অন্ধ হয়ে গেছি। আজ আপনি প্রমাণ করে দিলেন, বাবা তো বাবাই, যার তুলনা পৃথিবীর কোনো মানুষের সাথে হয় না। আমি যে অন্যায় করেছি আমি ক্ষমা পাওয়ার অযোগ্য, তারপরও আপনি বাবাকে ভুলিয়ে আমাকে যেন ক্ষমা করে দেয়।